ওনারা কষ্ট করি আইসন্দে বৈসন্দে অলাপ নময় কিয়া আটলান্টিক মহাসাগর ইবের যেন কোন কুল কিনারা নাই, বেমান সাগর কুল কিনারা ছাড়া আল্লাহ এন ধর্ম, আল্লাহর কুদরতের ধর্ম, আল্লাহর হাবিবের মাধ্যমে দুনিয়া পৌঁছাই দে। এই ইসলাম ধর্ম ইবে উগ্র বেমান সাগরের মতো জীবের কোন কুল কিনারা নাই। এত কিন এলম এই ধর্ম ইবের ভিতরে আছে। বন্দলে মার ফেরতুন ফরানোর পরে তার এতেকাল পর্যন্ত ধর্ম ইবে শিখিলি ইবের একখান কোনাও শিখিয়ে নে শেষ গরিত আল্লাহ খোদে দুনিয়ার যেদু গাছপালা আছে, দুনিয়ার গাছপালা এগুন ব্যাগগুলোর যদি কলম বানায়, যেদু সাগর নদী নালা আছে যেটা কিন দুনিয়ার পানি আছে, পানি এগিন যদি খালি বানায়, লাউ কান আল বাহরু মিদাদা খালি বানায়, দুনিয়ার যেটা কিন গাছপালা আছে এগুলোর কলম বানা গিয়ে আর সমস্ত পানি অলরে খালি বানা গিয়ে ধর্মর কথা লেবিল্লাই কলম বানাই দি কিয়ামত পর্যন্ত দুনিয়া যেদু গাছপালা এগুলো রে কলম বানাই আটলান্টিক মহাসাগরের মতন বড় বড় সাগর আছে যে দুনিয়া যেদু সাগর আছে, সাগরের পানি ব্যাগ কিনে খালি বানাই ধর্মের কথা যদি এইভাবে লেখন শুরু করে কিয়ামতে যাব গই গাছপালা ব্যাগ কোন কলম হিসেবে শেষে যাব, সাগরের পানি ব্যাগ কিন শেষে যাব, কিন্তু ইসলাম ধর্মের কথা লেখি নে শেষে শেষ ইয়ান কথা বন্দাই হইদ না, ইয়ান কথা আল্লাহ কোরআন পাকত হইতে সুবহানাল্লাহ। একতাল্লাই ধর্ম ইবে চর্চা করেন ফিরিব, ইবে শুধু আলেমল চর্চা করিব না, ইবে বাংলা শিক্ষিত ইংরেজি শিক্ষিত যারা আছে ইতারাত্তন ধর্ম ইবে চর্চা করেন ফিরিব। মাশাআল্লাহ আর বাংলাদেশত যারা এখন উচ্চ শিক্ষিত ইংরেজি শিক্ষিত মানুষ আছে, আগে এভাবে রিসার্চ গবেষণা করত, এখন কিন্তু ব্যাগ কোন আপন আপন জায়গা ধর্ম লইনে গবেষণা করে ধর্মের জ্ঞান ইংরেজি শিক্ষিত যথেষ্ট পরিমাণ শিখে এমনকি বহুত ইংরেজি শিক্ষিত বহুত আলমল বেশি জানে। আর তো সময়ের কারণে অনেক সময় গবেষণা করি না পারি, কিন্তু ইতারা সময় পাইলি বহুত আলেমল আসলে এখনো কম্পিউটার সিভিল জানে শিখিব করত, এখন তো এলম ব্যাকিনের ভিতরে ঠিক কিনা হও না। আগে যেহেতু মাদ্রাসা শিক্ষার ভিতরে নোয়াসিল কম্পিউটার ইবে নোয়াসিল, তথ্য প্রযুক্তি ইবে নোয়াসিল, যার কারণে মাদ্রাসার ছাত্র অবহেলিত আছিল, ইতরা উর্দু ফার্সি কিছু লেখাপড়া করি শিখি এগিন সারা বাকি কিছু না জানে। কিন্তু বর্তমানে যেহেতু আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, এই বর্তমান সময়ে
বাংলাদেশের সরকারের চিন্তা করি দে যে এই বিশাল সাম্রাজ্য গভীর জ্ঞান অর্জন করি বিল্লাই মাদ্রাসার ছাত্র লোকজনের সমান তালে বিশ্বল্য তাল মিলে চলি বিল্লাই ইতারা তোরা আধুনিক জ্ঞান অর্জন করার প্রয়োজন। একতাল্লাই সরকার এখন মাদ্রাসার ছাত্র কম্পিউটার দিয়ে এন্ডের তথ্য প্রযুক্তি দিয়ে মাসুম মাসুম বাচ্চা যেগুলো মাদ্রাসা লেখাপড়া করে আর কম্পিউটার সিভিল নিউ জানি আর ফোনও জানে, ঠিক কিনা? না তো যাও সালাতুল नौफल का मेरा जिबो अंबिया वो औलिया मोहताज वो सालातुनिया खुदाई আরে আলেম উলামা হাফেজ ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত সাধারণ শিক্ষিত বেগুনরে আল্লাহ উদ্দেশ্য করে কইদে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন খতায়ান খুদাই কইদে খতায়ান খনো কইদে আল্লাহ কোরআন পাকত কই बंदा तोर रे आए खुदा तोर रे खुद दिए फसअलो तोरा इस्लाम धर्म शिखो अहला जिक्री जरा इस्लाम धर्म शिक्षी इस्लाम धर्मर ज्ञान जरा तोरा से इतरार खासे जाइने तोरा इस्लाम धर्म शिखो इन कुंतुम ला तालामुन धर्मर भितरे जेगिन तोरा न जानो एगिन आस्ते आस्ते तोरा शिखता हो जोर होना सुबहानाल्लाह खुदा আর খোদা আস্তে আস্তে তোরা ধর্মর জ্ঞান এগিন আস্তে আস্তে অর্জন করো নবীর মিলাদ পাকত আইনে বইও ধর্মর জ্ঞানীন আল্লাহুম্মা সাল্লি لنا وعلى آله اللهم وعلى जिंदा के तेब करम में पर कले बाबू ना आचिए का जैब एका संग के हो जाबे ना अल्लाहुम्मा वअला आलिहि
নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না রে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগো শাহে মদিনা, দিদার দাগো আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তো আস্তে আস্তে ধর্মর জ্ঞান শিকুন ফিরিব। আজিয়ে অনরার খতিব দেই, অনরা প্রতিদিন উনতলে গুণ দেই, এগিন অনরাতুন বালানো আলা দেই। কিন্তু দশিম সাহেব আজিয়ে যেগিন তথ্যমূলক কথা হই আর দেশত বোধ মূলয়ল হতা কিনে এখন গবেষণা করে তোয়াইলেন না পারে। গুরুত্বপূর্ণ খুব তথ্যবহুল ইতিহাস, এক কাদের হিসাবে আর তুমি বেশি ভালো লাগবে। খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করগুন। আসলে তাই হতো একজন বক্তা, একজন কি হয় না, দেশত মূলের অভাব নাই কিন্তু বক্তার অভাব আছে। দেশত মানে কির অভাব আছে, বক্তার অভাব আছে। তো যে তথ্যমূলক কথা এগিন আর জানানোর প্রয়োজন আছে। উপযুক্ত মানুষ একখান জায়গাত মানে তাইলে উপযুক্ত কথা পাওয়া যায়, কিন্তু বাধ্যমূলক লাইলে এবার বাচ্চারা কিছু বুঝতো না, ইয়েন বাংলার দুঃশিক্ষিতের ভিতরে। আর উপযুক্ত মানুষ লাইলে এবার উপযুক্ত কথা হয়, ঠিক কিনা হয় না? আর ভাইয়ের এলমত আমলত আর বরকত দান করুক, আমিন হন। তো ইবো পুরো জিন্দগি ভর শহর হারাই ফেলি, আর দুনো ভাই আলী শহর ফাঁসাফাঁসি, একখান মাঝে জুমে বেফরার, একখান আয় ফরার লম্বা সময়, আর জিয়দ মাঝে যাই ইয়দ মাঝে লম্বা সময়, বেশি লড়াচড়া করেন না, ঠিক না। তো আবার আলিশার তুন আয় যাবে সময় দুজন মারাই গেলি, যা হোক রিজিকের মাওলা ফয়সালা ইন আল্লাহর আতত ইন খারাত রিজিকের খাইতার দে খোদাই বন্দা হাজার যদি চেষ্টা করে রিজিক খাইবে লাগে, আল্লাহ যতক্ষণ খাড়ি ন দেয় এতক্ষণ পুরো দুনিয়ার ব্যাকুল যদি রিজিক করত আদে খামাইব না, রিজিকের মালিকই বেখন। ইয়েন তো মূলয়ল তুমি বেশি জানার দরকার। ইয়ে মূলয়ল বেকুফিজার গই ইতারা বুথ হয়ে যার গই ইয়েন খতল দি তারা আর নুবুজির কা আর এলে বেকুফ কই গেলাম। আজিয়া ইয়েনের কারণে সুন্নিয়তের বাগানের যথেষ্ট ক্ষতি আর নিজের ক্ষতি নিজে করি। বিভিন্ন জায়গা বাতলে আসে, বাতলে আসে বেকিম বাদ দি গৌসিয়া কমিটির পতাকা আয়োজন। এই পতাকার নিচে যারা নাই আর তিতার মূলয় বিলি মনে করি ইয়ান লাইব ইয়ান সারা সুন্নিয়ত হেফাজত ন। আজ দেশত মাঝে সুন্নি হই না
আজ দল ফরি ফরি নে আজ বিল্ডিং করতে লাগু দে একদিন গোসিয়ে কমিটি বা ইস্যি দিই ঠিক কিনা খাওয়া না ঘরে ঘরে গোসিয়ে চলতে তো জ্ঞান অর্জন করো উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন আর রাসূল খোদে অনরা জ্ঞান অর্জন করিবিল্লাই যদি মক্কা মদিনাতুন সিন দেশত যদি জন পড়ে খন্ডে মক্কা খন্ডে সিন বিশাল ব্যবধান চাইনা আজির চাইনা নো আর প্যারা নবী মুস্তাফা ১,৫০০ বছর আগে চাইনার হতা হাদিসে পাকত মদি আর নবী উল্লেখ করি সুবহানাল্লাহ বুদ্ধিশ চাইনার বেশিরভাগ মানুষ কি হয় না বুদ্ধিশ বড়ুয়া কিন্তু মুসলমানও আছে আল্লাহ তাআলার এনেকন প্রতিভা এনেকন জ্ঞান এনেকন গবেষণা করিবের ক্যাপাসিটি এই চাইনার দিন ইতরা সামনের দিন কিভাবে অতিবাহিত করিব বর্তমানে গবেষণা করি এই চাইনালে সূর্য আল্লাহ বানাই দে এইভাবে সূর্যের যে শক্তি পাওয়ার আলা কৃত্রিম সূর্য তৈরি করে কি যে সূর্য দিনে পুরো দুনিয়ার ফর করতে পারবে বলে হয় ইয়ান দুনিয়ার মানুষ হলে আবিষ্কার কি দে ইয়ান আবিষ্কার হইছে চায়না আবিষ্কার হইছে হন্ডে আরা দৈনন্দিন চেতকিন তথ্য প্রযুক্তির জিনিসপত্র আসবাবপত্র আরা ব্যবহার করি শতকরা 90% জিনিসপত্র বেকিন আইন্দ হতুন তারা নমাত হতুন ইদে চাইনা তো নাই বেকিন আবিষ্কার করে দিতারা এ কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত কইদে তোমার তুন জ্ঞানের প্রয়োজন হলি এলমত দরকার হলি এলমিয়ান মক্কা শরীফ না দিয়েরি এলমিয়ান মদিনা শরীফ না দিয়েরি যদি এলমিয়ান সমাজুল্লাহ দেশুল্লাহ এলাকাল্লাহ রাষ্ট্রল্লাহ দরকার ইয়ান শিখিবিল্লাহ যদি সিন দেশতে জন পড়ে তোরা এন্দেশ এতুন যাইনে এলমিয়ান অর্জন করিয়াই সুবহানাল্লাহ না এলমিয়ান কি করিয়াই অর্জন করিয়াই আর রাসূলে সাহাবায়ে কেরামরে আর রাসূলে বুয়াই আর নবী ধর্ম শিখিয়েছে আর রাসূলে সাহাবায়ে কেরামরে বুয়াই কি শিখিয়ে দেয় সালাতুন हर कशक मुस्तफा सामान बहर बर दर गोशायदा मानो सादा दुनिया আর রাসূলে সাহাবায়ে কেরামরে বয় নে কি শিখাইতো ধর্ম শিখাইতো সাহাবী হলে আর নবীর কদমত বই দিত ধর্ম শিখিবিল্লাহ আবু বকর সিদ্দিক
যেদিন নতুন আর নবীর কালমা পড়িয়ে নে সাহাবী গিয়ে এদিন নতুন ইন্তেকাল পর্যন্ত এক সেকেন্ড লাইও আর রাসূলের সারি অন্য কোন জায়গা না যায় শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমত বৈতিক্ত দে আর নবীর জবানতুন কি বাইরর আর নবীর জবানতুন কি বাইরর ইয়ান শুধু উনি বিল্লাহ জুরখানা সুবহানাল্লাহ আল্লাহ বে সিদ্দিক আকবর বে সিদ্দিক আকবর তো আর রাসূল আসগরি বিল্লাহ গিয়ে শয়তানরে ফাতর মারিয়ে নেয় মাতার চুল খাড়ি ফেলাম পরে তো মিনা আর প্যারা নবী মুস্তাফা মিনার জমিনত চুল খাড়ি ফেলার চুল মুবারক খাড়ে আর রাসূলের চুল মুবারক কি করে দে খাড়ি ফেলার খাড়ি ফেলাম শয়তানরে দলা মারিয়ে না চুল কি গরম পড়িব খাড়ন পড়িব আর রাসূলের চুল মুবারক খাড়ে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক খাড়ে কিন্তু সিদ্দিক আকবর আর রাসূলের ডাকো দি যায় না খুসাইবে কুলি নে বয় দি দে আর নবীর চুল মুবারক একখানো যেন মেডিত ন পড়ে বেকিন যে সিদ্দিক আকবরের খুসার ভিতরে পড়ে আর জোরে হনা চুল এগিন চুল মুবারক আর গিনে যে চুল আর প্যারা নবী মুস্তাফা গিনে যে চুল মুবারক দাড়ি মুবারক তো সিদ্দিক আকবর চুল মুবারক গিন খুসত মদি লফিলা আর গিন খাড়ি ফিলেলি ফেলে দম ফরে খাড়ি ফিলেলি কি রম ফরতে কিন্তু আর প্যারা নবী মুস্তাফার চুল মুবারক কি সিদ্দিক আকবর খুসত লফিলার সাহাবায়ে کرام ওয়ালে ফুসাল্লাত দে ও সিদ্দিক তুই একদিন কাম করতে লাগলে খোদা আই বালা খাম গরিদি ইয়া কোন বালা খাম নাই আর প্যারা নবী মুস্তাফার চুল মুবারক কি খুসত দি এগিন আই যত্ন করি না আর গরত মদি আই শু আলমিরাত মদি আই ডেনিস সেট ডিনার সেট এগিন আই সাদা রাখতাম না আই আর শু আলমিরাত মদি আর প্যারা নবী মুস্তাফার চুল মুবারকের সাদা রাখতাম সুবহানাল্লাহ ইবে সিদ্দিক আকবর তো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুল মুবারকে কি মিনার জমিনতুন খুশত বরিনে বারিত লেশি আর নবীর চুল মুবারক কি খন্ড লেশি দে বারিত লেশি বারিত আনিনা সিদ্দিক আকবর চুল মুবারক কি গরদ মদি সাদার কি একখানে দিন তো আশ্চর্য ঘটনা সিদ্দিক আকবরের গরদ এদিন তো আশ্চর্য ঘটনা ঘটে প্রত্যেক দিন মানুষ বেকুন গুমজালি সিদ্দিক আকবরের গরতুন 30 পারা কোরআনের আওয়াজ বাইর হয় জোরে খানা সুবহানাল্লাহ আর জোরে খানা पूरा अरल्ला फरल्ला बेकुम की गई गुम गई किंतु सिद्दीक अकबर और नूरानी खुजरतुन घर मुबारकतुन আদালতে কোরআন পাকের আওয়াজ বাইরের আশেপাশের মানুষ গুম যায় না পারে এত সুন্দর করে কোরআন পড়ে হয় মানুষ দুনিয়ায় সালে দেখাতে এন্ড কোনো মানুষজন খানা মানুষজন এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
বরসাইনে পেশ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গরত প্রতিদিন কোরআনের আওয়াজ চলে আর গরত কোরআনের আওয়াজ চলে আয় হযরত নাইনের পরে ঘটনায় ঘটে কারণ কি আর প্যারা নবী মুস্তাফা খাদেম ও সিদ্দিক হয়তো তোমার ঘরের ভিতরে আমার নবী মুস্তাফার সুল মুবারক আছে একিন যাতে তুই সাদা রেখো এই সুল মুবারকের ইজ্জত করে বিল্লাহ সম্মান করে বিল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে দে আমি নবী মুস্তাফার সুল মুবারক শব্দ লইলে ফেরেশতা 30 পারা কোরআন তেলাওয়াত করত দে সুবহান সুবহান আর জোরে খান সুবহানাল্লাহ দেখুনি ওয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে আন নবীর সুল মুবারক খুশাত বলিলেশি আন নবীর উগ্গ বিবি আসল দি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা আন নবীর গো ওয়াইফ আর মা জানাসিব তিবা আর রাসূলের দরবারত একদিন খোদে ও রাসূল অনেক প্রত্যেক সাহাবা ইকরাম আলরে এক এক নিয়ামত দিও তো আর অনেক এক নিয়ামত দিজ না আইজেন অনর উম্মতের কল্যাণ করি তরি আর এক নিয়ামত দিজ না তো আর রাসূলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ামত দিজাদে শুধুমাত্র একখান সুল মুবারক সুবহানাল্লাহ সিদ্দিক আকবর এক খুশা লইছি ইবে খুশা এক খুশা মিনার ময়দানত তিনি বেলাইছি কিন্তু আর নবীর গো জলিল কদর আর নবীর গো নূরানি বিবি আর উম্মতের মাজান ইবে খোদে রাসূল আর এক নিয়ামত দিজনা আইজেন ইন দি অনর উম্মতের লাভ করিতরি তো আর রাসূলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়ামত দিজাদ দে উম্মে সালমা আই তোর এক নিয়ামত দিজার ই নইদা প্যারা নবী মুস্তাফার একখান সুল মুবারক সুবহানাল্লাহ রাসূল আই সুল মুবারক ইয়ান দিনে কিরগু রাসূল সুল মুবারক ইয়ান দে আই কিরগু আর রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খাদে ও উম্মে সালমা সুল মুবারক ইয়ান উগ্গ বদনার ভিতরে উগ্গ বদনার ভিতরে সুল মুবারক ইয়ান গাতি রাইবা আর ওই বদনার ভিতরে এক বদনা ফানি লাইবা আই নবীর ইন্তেকালের পরে আর খন সাহাবা کرام খন উম্মতল খন বিমার লইনে বড় সর অসুস্থতা লইনে মদিনা শরীফ আয়ে শিফা তালাশ করে ও উম্মে সালমা সুল মুবারক ইয়ান বিজেনে আর উম্মতল রে পানি দিবা উম্মত পানি কিন খাইলে বড় বড় রোগ যাইব গই জোরখানা সুবহানাল্লাহ তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবীর ইন্তেকালের পরে ইবের আজীবন হামাসিল দি পুরো পৃথিবীত নবীর উম্মতল জালি
আর নবীর চুল মোবারকিয়ে ভিজে ভিজে উম্মতরে পানি খাবাইতো আর উম্মতরে যে যে নিয়ত করি নে পানি কিন খাইয়ে ইবের নিয়ত পরিপূর্ণ হয়ে গিয়ে এই যে এলম এগিন কি হয় না একটা কান এলম হয় না এগিন কি হয় না এলম এ আজিয়ে বই বসুন লেখেন এলম অর্জন করি আর রসুল খোদে উম্মত 1000 রাকাত নফল নামাজ পড়িনে যেটা কিন্তু অনে অর্জন করি লেখেন এলম বইনে অর্জন করি দেয় অর্জন করি কিন্তু অনর আমল নামাজ বাদি লেখা যাচ্ছে যে ফেরেশতা সাক্ষী দিতে আল্লাহ অনর বন্দাইবে সারা রাত 1000 রাকাত নফল নামাজ আদায় করি আর জোরে খাও না তো আজিয়ে আবু সিদ্দিক সাহেব কোম্পানি লাভ করি দেন আর ক্ষতি করি দেন শীতকাল দেই আরামে গুমজে বিল্লাহ আর নবীর মাহফিল বন্দলতুল আলশিদর গিয়ে দে আইন ফারাদেরি কিন্তু কিতাব লেখা দে মৌলা আলী ফাতেমার স্বামী মৌলা আলী ইবের মা জানর নামাসিল দি ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ ইবে মক্কা শরীফ খানায়ে কাবার মারদ মাদি ফাতেমা বিনতে আসাদে খামগরের এখন তো কাবার চতুর্দিকে দেওয়ালই প্রাচীরই এন্ডে কোন খাস কাম তাওয়াফ করুন সারার কোন খাস করানো যায় কিন্তু আর নবীর যুগত এখানে কাবার মাটিন কুলা আছিল এখানে কাবার মারত ফারাইললে খাস কাম করত তো ফাতেমা বিনতে আসাদ বে মৌলা আলীর মা ইবে কাবার মারত মধ্যে খাম করে এইভাবে খাস করতে গিয়ে খাস করতে করতে ফাতেমা বিনতে আসাদ প্রসব বেদনা শুরু হয়ে ইবের প্রসব বেদনা শুরু হয়ে এই মুহূর্ত ফাতেমা বিনতে আসাদ ইবের আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ আর বাড়ি তো অনেক দূরে প্রসব বেদনা লয়ে আর বাড়ির জন্য আর পক্ষে সম্ভব নয় আল্লাহ আর ইজ্জত রক্ষা কর মানুষের ভিতরে যে আয় কোন সন্তান প্রসব করি গায়ে আসমানের জগৎ আওয়াজ এসে ও ফাতেমা বিনতে আসাদ খানায়ে কাবার দেওয়াল জেনে খানায়ে কাবার দেওয়ালের ডাক দাও ও খানায়ে কাবার দেওয়াল আর ইজ্জত রক্ষা করো এই কথা কইনে ডাক দাও ফাতেমা বিনতে আসাদ খানায়ে কাবার দেওয়ালরে ডাক দাওনের পরওয়ারে আল্লাহর ঘর খানায়ে কাবার দেওয়ালিয়ে ফাড়ি গই ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে ঢুকি যাবে ব্যবস্থা হই জোরে কর সুবহানাল্লাহ তাকবীর আরে রিসালাত জোরে আরে গৌস ইয়া গৌস আযম দস্তগীর মদিনা উলামায়ে আহলে সুন্নাত ফাতেমা বিনতে আসাদ ইবে দেওয়ালের সামনে যাই না কত ও দেওয়াল আর প্রসব বেদনা শুরু হই এত মানুষ হাত কাম করে দেন্ডের সামনে যদি আর যদি প্রসব হয় ইয়েন তো লজ্জার বিষয় শরমের বিষয় আর ইজ্জত কান রক্ষা করো খানায়ে কাবার দেওয়ালিবে ফাড়ি গিয়ে দে উগ্র মানুষ খানায়ে কাবার ভিতর ঢুকিত পারে দে দূর
তো খোদাই আসমানে জগতের আওয়াজ করে দে ফাতেমা তুই কাবা শরীফের ভিতরে ঢুকি যাও। মা বললেন কবে সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে তুই কি করো? তো ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে কাবা শরীফের ভিতরে ঢুকি গই। ঢুকি যাওয়ার পরে কাবা শরীফের দেওয়াল ইবে আবার যেভাবে ফাড়ি গেল এইভাবে কাবা শরীফের দেওয়াল ইবে অদদে লাগি গই। কিন্তু ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে উগ্র সন্তান প্রসব করি ইবেন নামই দে শের খুদা মৌলা আলী। আল্লাহর ঘরের ভিতরে গরিয়ানের ভিতরে ওনারা ইন্টারনেট ভিডিওর ভিতর দেখতে লাগবে গরিয়ানের ভিতর কি আছে। এই শের খুদা মৌলা আলী ইবা আল্লাহর উগ্র শুধুমাত্র মরদফুয়া আল্লাহর ঘরের ভিতরে জন্মই ইবো এদের শের খুদা মৌলা আলী ইয়ে কেন এলো জোরহানা সুবহানাল্লাহ। তো ইবে যাতে সন্তান আগে এই দুনিয়া সন্তান যাতে কি খানা সন্তান যাতে আগে এখন স্বাভাবিক অবস্থা দেখতে শুরু হইয়ে ফাতেমা বিনতে আসাদ খোদে ও খোদা আর জিন সমস্যা আসলে তো সমাধান গিয়ে আইগো নুরানি পুতুল ফাই ইবেন নামাইদে শের খোদা মৌলা আলী ও খোদা এখন আয় বাইরে বের ব্যবস্থা করে দাও। তো আল্লাহ গায়বতুন আওয়াজ করে দে দুঃখে সময় কথা জিয়ান হলো ইয়েন আবার খানায় কাবার দেওয়াল রেখো। ফাতেমা বিনতে আসাদ দেখতে খানায় কাবার দেওয়াল রেখর ও দেওয়াল আয় ঢুকে বিল্লাই ফাড়ি গিয়ে দে আয় আবার বাইরে যে বিল্লাই তুই ফাড়ি যাও খানায় কাবার দেওয়াল ইয়েন ফাড়ি গিয়ে ওয়ার ওয়ারে ফাতেমা বিনতে আসাদ মৌলা আলীর লইনে বাইরে বাইরনের পরে দেওয়ালিবে লাগি গিয়ে দেওয়ালিবে কি লাগি গিয়ে কিন্তু লাগি গিয়ে দাসা দেওয়াল যে ফাড়ে গিয়ে ফাড়ানোর চিহ্ন লই গিয়ে এই জাদিকুল মৌলা আলী জন্মলাভ করে গিয়ে এদিন নতুন পুরো বিশ্বের ইঞ্জিনিয়ার মিস্ত্রি বেকুন কাবা শরীফ যাইনে এ দেওয়ালের ফাড়াইবে জোড়া লাগাই বিল্লাই বহুত চেষ্টা করি কি এখনো পর্যন্ত গবেষণা করে কিন্তু আল্লাহর ঘরের দেওয়ালিবে জোড়া ন লাগে। ইয়েন আল্লাহর ঘরের এই জোড়া ন লাগত না ফাড়া ইয়েন খানায় কাবার গিলাপ দিয়ে ডাকি লেখি ইয়েন ইদে মৌলা আলীর কারামত জোরহর সুবহানাল্লাহ। কি শেষ করে দিন না চলিব না সালাতুন মুস্তাফা নূর জানাবে আমার কোন আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুন এই মৌলা আলী ইবে আল্লাহর ঘরের ভিতরে ইবের জন্ম হইয়ে আর আন নবী মক্কা বিজয় যেদিন না করি এদিন না কিন্তু আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নে জমজম কুয়ার ফানি মারিয়ে নে খুদার গরিয়ানোর আগা গোড়া ফানি মারি দিয়ে দে ইবো মৌলা আলী ইবে খন খনা মৌলা ইবে জন্ম লাভ করে কাবা শরীফের ভিতরে আর মক্কা বিজয়ের দিন আর রসুলের মৌলা আলীর খোদা আলী
তোমার জন্ম যেহেতু কাবা শরীফের ভিতরে তুই কাবা শরীফের দরজা খুলি নে 360 ইহুদি হলার মূর্তি ব্যাকুনে তুমি বাইর করে ফেলে তো জমজম কুয়া তুমি ফানি আনি কাবা শরীফ দিছিল তো মৌলা আলী মূর্তি ফেলাই না জমজম কুয়া তুমি ফানি আনি বালা করিয়ে নে আল্লাহর করিয়ে নে দিই তাহলে জন্ম লাভ করি দেয় দিন না কাবা শরীফের ভিতরে আসি মক্কা বিজয়ের দেয় দিন না মৌলা আলী কাবা শরীফের ভিতরে